অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের 2025 সালের নতুন গণিত বইয়ের এই আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো আমরা শুরু করি। তোমাদের এই বইয়ের কভার পেজটি এরকম, যা 2013 সালে ছিল। 2013 সাল থেকেই শিক্ষাবর্ষ থেকে অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত, 2025 সালের জন্য পরিমার্জিত। এটার পরিমার্জিত সংস্করণ অক্টোবর 2024 সালে মুদ্রণ করা হয়েছে, সংস্করণ করা হয়েছে। আমরা দেখি সেই আগের অধ্যায়গুলো রয়েছে। প্রথমে প্যাটার্ন 1 থেকে 11 পৃষ্ঠা, তারপর মুনাফা 12 থেকে 24, পরিমাপ 28 থেকে 12 থেকে 27, 28 থেকে 46, চতুর্থ পরিচ্ছেদ চতুর্থ অধ্যায়ের শিরোনাম হলো বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ 47 থেকে 74, পঞ্চম অধ্যায় বীজগণিত ভগ্নাংশ 75 থেকে 96, ষষ্ঠ অধ্যায় সরল সহ সমীকরণ 98 থেকে 97 থেকে 114 এবং সপ্তম অধ্যায় সেট 115 থেকে 124, অষ্টম অধ্যায় চতুর্ভুজ 125 থেকে 140, নবম অধ্যায় পিথাগোরাসের উপপাদ্য 141 থেকে 147 পৃষ্ঠা এবং দশম অধ্যায় বৃত্ত 148 থেকে 158 পৃষ্ঠা পর্যন্ত। আর একাদশ অধ্যায় আছে তত্ত্ব ও উপাত্ত 159 থেকে 174 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে রয়েছে উত্তরমালা ও পরিশিষ্ট। আমরা একে একে সবগুলো অধ্যায়ের উপরে আলোচনা করব। তোমরা শিক্ষার্থী হিসেবে যেভাবে তোমরা এই বইটি পাঠ করবে, আমি সেভাবেই তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের লক্ষ্য রাখতে হবে যে যেহেতু তোমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চন থাকে, সেহেতু তোমাদেরকে অবশ্যই প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা লাইন পড়ে যেতে হবে। তাহলে আসো আমরা শুরু করি। প্রথম অধ্যায় প্যাটার্ন। বৈচিত্র্যময় প্রকৃতি নানা রকম প্যাটার্নে ভরপুর। প্রকৃতির এই বৈচিত্র্য আমরা গণনা ও সংখ্যার সাহায্যে উপলব্ধি করি। প্যাটার্ন আমাদের জীবনের সঙ্গে জুড়ে আছে নানাভাবে। শিশুর লাল নীল ব্লক আলাদা করা একটি প্যাটার্ন। লালগুলো একদিকে যাবে, নীলগুলো ওই দিকে যাবে। সে সংখ্যা গণনা করতে শেখে, সংখ্যা একটি প্যাটার্ন। আবার 5 এর গুণিতকগুলোর শেষে 0 বা 5 থাকে, এটিও একটি প্যাটার্ন। সংখ্যা প্যাটার্ন চিনতে পারা এটি গাণিতিক সমস্যা সমাধানে দক্ষতা অর্জনের গুরুত্বপূর্ণ অংশ। আবার আমাদের পোশাকে নানা রকম বাহারি নকশা, বিভিন্ন স্থাপনার গায়ে কারুকার্যময় নকশা ইত্যাদিতে জ্যামিতিক প্যাটার্ন দেখতে পাই। এ অধ্যায়ে সাংখ্যিক ও জ্যামিতিক প্যাটার্ন বিষয়ে আলোচনা করা হবে। এ অধ্যায় শেষে শিক্ষার্থীরা প্যাটার্ন কি তা ব্যাখ্যা করতে পারবে, রৈখিক প্যাটার্ন লিখতে ও বর্ণনা করতে পারবে, বিভিন্ন ধরনের জ্যামিতিক প্যাটার্ন লিখতে ও বর্ণনা করতে পারবে, আরোপিত শর্তানুযায়ী সহজ রৈখিক প্যাটার্ন লিখতে ও বর্ণনা করতে পারবে। রৈখিক প্যাটার্নকে চলকের মাধ্যমে বীজগণিতীয় রাশিমালায় প্রকাশ করতে পারবে এবং রৈখিক প্যাটার্নের নির্দিষ্টতম সংখ্যা বের করতে পারবে। আসো আমরা দেখি প্যাটার্নগুলো। 1.1 প্যাটার্ন। নিচের প্রথম চিত্রের টাইলসগুলো লক্ষ্য করি। এগুলো একটি প্যাটার্নে সাজানো হয়েছে। এখানে প্রতিটি আড়াআড়ি টাইলস এর পাশের টাইলসটি লম্বালম্বি ভাবে সাজানো। সাজানোর এই নিয়মটি একটি প্যাটার্ন সৃষ্টি করেছে। এখানে দেখো, প্রথম দুইটি আড়াআড়ি, তারপরে দুইটি লম্বা, আবার এই দুটি আড়াআড়ি, এই পাশের দুটি লম্বা। এইভাবে একটি প্যাটার্ন প্রথম চিত্রে তৈরি করা হয়েছে। আবার পরের চিত্রে লক্ষ্য করো, এখানে 1 নাম্বার যুক্ত একটি ব্লক, তারপরে পাশে 1 এবং 1 2, তারপরে লক্ষ্য করো যে
এখানে এই 1 আর 1 মিলিয়ে এখানে মাঝখানে হয়েছে 2, আর এখানে দুই পাশে একটি 1 1। আবার এখানে এসে দেখো এই দুটি যোগ করে এখানে 3 হয়েছে, এই দুটি যোগ করে এখানে 3 হয়েছে, এবং তার পাশে আছে 1 1 করে। আবার এই দুটি যোগ করে এখানে 4, এই দুটি যোগ করে এখানে 6, এই দুটি যোগ করে এই দুটি যোগ করে এখানে 4, এবং তার পাশে 1 1। এইভাবে দ্বিতীয় চিত্রটি একটি প্যাটার্ন আকারে রয়েছে। আমরা এখানে লক্ষ্য করো দ্বিতীয় চিত্রে কতগুলো সংখ্যা ত্রিভুজ আকারে সাজানো হয়েছে। এগুলো একটি বিশেষ নিয়ম মেনে নির্বাচন করা হয়েছে। নিয়মটি হলো প্রতি লাইনের শুরুতে ও শেষে 1 থাকবে এবং অন্য সংখ্যাগুলো উপরের সারির দুইটি পাশাপাশি সংখ্যার যোগফলের সমান। যোগফল সাজানোর এই নিয়ম অন্য একটি প্যাটার্ন সৃষ্টি করেছে। আবার 1 4 7 10 13 সংখ্যাগুলোতে একটি প্যাটার্ন বিদ্যমান। সংখ্যাগুলো ভালোভাবে লক্ষ্য করে দেখলে একটি নিয়ম খুঁজে পাওয়া যাবে। নিয়মটি হলো 1 থেকে শুরু করে প্রতিবার 3 যোগ করতে হবে। 3 যোগ করে এখানে এভাবে একটি প্যাটার্ন তৈরি হয়েছে। অন্য একটি উদাহরণ হলো 2 4 8 16 32 প্রতিবার দ্বিগুণ হয়েছে। 2 এর দ্বিগুণ 4, আবার 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ 16, 16 এর দ্বিগুণ 32, এইভাবে একটি প্যাটার্ন তৈরি হয়েছে। 1.2 স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। মৌলিক সংখ্যা নির্ণয়। আমরা জানি যে 1 এর চেয়ে বড় যেসব সংখ্যার 1 ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই সেগুলো মৌলিক সংখ্যা। ইরাটোস্থিনিস ছাঁকনির সাহায্যে সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়। 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো একটি চার্টে লিখি। এবার সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2 চিহ্নিত করি। এখানে এটা 2 চিহ্নিত করলাম। এখানে সবগুলো অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা লিখে এবারে প্রথমে আমরা মৌলিক সংখ্যা 2 চিহ্নিত করি এবং এর গুণিতকগুলো কেটে দিই। 2 এর গুণিতক যত আছে 4 6 8 10 এভাবে কেটে দেওয়া হয়েছে, অর্থাৎ জোড় সংখ্যাগুলো সবগুলো কেটে দেওয়া হয়েছে। এরপর ক্রমান্বয়ে 3 এর গুণিতকগুলো অর্থাৎ 3 বাদে 3 এর যতগুলো গুণিতক আছে, যেমন 3 দুগুণে 6 এটা কাটা গেছে, 3 3 9 এটা কেটেছে। এভাবে যতগুলো 3 এর গুণিতক আছে তা কেটে দেওয়া হলো। তারপর 5 এর গুণিতক। 5 এর গুণিতক হলো 5 বাদে 5 এর পরে যেখানে শেষের অঙ্কটা 0 এবং 5 রয়েছে সেই সংখ্যাগুলো, দুই অঙ্কের সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যাগুলোর শেষের অর্থাৎ একক স্থানে 0 এবং একক স্থানে 5 আছে সেইগুলো হলো 5 এর গুণিতক গুণনীয়ক, এগুলো কেটে দেওয়া হলো। তারপরে 7 ইত্যাদি মৌলিক সংখ্যার গুণিতকগুলো কেটে দেই। এখানে 7 এর গুণিতকও এইভাবে কেটে দেওয়া হয়েছে। 7 এর গুণিতক 7 দুগুণে 14, তারপরে 3 7 21, এই যে 21 আবার 3 এর গুণিতকও 4 7 28, এই যে 28 জোড় সংখ্যা 2 এর গুণিতক। এইভাবে সংখ্যা কেটে দেওয়ার পরে যে সংখ্যাগুলো টিকে রইল অর্থাৎ কাটা গেল না সেই সংখ্যাগুলি হলো মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা এখানে 1 বাদে 2 3 5 7, তারপরে 11 17, তারপরে 19 29, 19, তারপরে 23 29 31 37 41 43 47, তারপরে 53 59 61 67 71 73 79
83, 89 এবং 97। আমরা তারপরে দেখি সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয়। উদাহরণ 1, সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো। এখানে লক্ষ্য করো 3, 10, 17, 24, 31 এভাবে তার পরবর্তী দুটি সংখ্যা। সমাধান এখানে করে দেওয়া আছে। প্রদত্ত সংখ্যাগুলো পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য। উপরে আছে প্রদত্ত সংখ্যা আর নিচে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য। এখানে 3 আর 10 এই দুইটি সংখ্যার পার্থক্য 7, আবার 10 এবং 17 পার্থক্য হলো 7, আবার 17 24 এর পার্থক্য 7 এবং 24 31 এর পার্থক্য 7। লক্ষ্য করি প্রতিবার পার্থক্য 7, অতএব পরবর্তী দুইটি সংখ্যা হবে যথাক্রমে এই 31 যোগ 7 সমান 38 এবং 38 যোগ 7 সমান হলো 45। আমরা তারপরে দেখি 2 নম্বর উদাহরণ, সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করা। এখানে লক্ষ্য করো 1, 4, 9, 16, 25। এখানেও একই রকম, উপরের গুলোকে লেখা হলো প্রদত্ত সংখ্যাগুলো আর নিচে হলো পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য। এখানে লক্ষ্য করো 1 এবং 4 এর পার্থক্য হলো 3, আবার 4 ও 9 এর পার্থক্য 5, আবার 9 ও 16 এর পার্থক্য 7, আবার 16 ও 25 এর পার্থক্য হলো 9। এখানে দেখো প্রতি ক্ষেত্রে পার্থক্য 2 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে লক্ষ্য করি প্রতিবার পার্থক্য 2 করে বাড়ছে, অতএব পরবর্তী সংখ্যা হবে 25 এর পরে 9 যোগ 2, 25 যোগ 9 যোগ 2, অর্থাৎ 2 করে বাড়লে যা হয় তাহলে 25 যোগ 11 সমান হলো 36। 36 হলো পরবর্তী সংখ্যাটি। আমরা 3 নম্বর উদাহরণ দেখি। উদাহরণ 3, সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। এখানে আছে 1, 5, 6, 11, 17, 28। এখানে আমরা সমাধান এইভাবে করব, প্রদত্ত সংখ্যা উপরে লিখব এবং পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল এখানে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য না হয়ে এখানে যোগফল হয়েছে। লক্ষ্য করো 1 আর 5 যোগ করে 6, আবার 5 আর 6 যোগ করে হয়েছে 11, 6 আর 11 যোগ করে হলো 17। এবার 11 আর 17 যোগ করে 28 এবং 17 ও 28 যোগ করে হলো 45। এখানে দেখো প্রদত্ত সংখ্যাগুলো একটি প্যাটার্নে লেখা হয়েছে। পরপর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটির সমান। অর্থাৎ এখানে লক্ষ্য করো যে এই দুইটি সংখ্যার যোগফল 6, এই 6 হলো পরবর্তী সংখ্যা। তারপরে এই দুইটি সংখ্যার যোগফল 11 এবং এই 6 এর পরবর্তী সংখ্যা 11। এই দুইটি সংখ্যার যোগফল 17, পরবর্তী সংখ্যাটি 17। আবার এই 11 আর 17 এর যোগফল হলো 28, তাহলে পরবর্তী সংখ্যা এখানে পাওয়া গেছে 28। ঠিক একই রকম 27 ও 17 ও 28 এর যোগফল হলো 45, তাহলে পরবর্তী সংখ্যাটি হবে 45। তাহলে অতএব পরবর্তী সংখ্যাটি হবে এই 17 আর 28 যোগ করে যা পাওয়া গেছে এই 45। এখানে একটি কাজ রয়েছে, লক্ষ্য করো 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34 এভাবে অসীম পর্যন্ত এই সংখ্যাগুলোকে ফিবোনাক্কি সংখ্যা বলা হয়। সংখ্যাগুলোতে কোনো প্যাটার্ন দেখতে পাও কি? লক্ষ্য করো 2 পাওয়া যায় এর পরবর্তী দুইটি সংখ্যা যোগ করে, অর্থাৎ 1 আর 1 যোগ করে পাওয়া গেল। 3 পাওয়া যায় পরবর্তী দুইটি সংখ্যা যোগ করে, অর্থাৎ 1 আর 2 যোগ করে 3 পাওয়া যায়। ঠিক একই রকম ভাবে এখানে 21 পাওয়া যায় এই 13, 8 আর 13 যোগ করে। পরবর্তী 10টি ফিবোনাক্কি সংখ্যা বের করো। তাহলে
আমরা এখানে দেখতে পেলাম যে এখানে যদি ৮ আর ১৩ যোগ করে পাওয়া যায় ২১, আবার ১৩ আর ২১ যোগ করে হচ্ছে ৩৪। তাহলে তার পরবর্তী সংখ্যাটি অবশ্যই ২১ আর ৩৪ যোগ করে হবে। তাহলে আসো আমরা এই ফিবোনাকি সংখ্যাগুলো বের করি। তাহলে পরবর্তী 10টি সংখ্যা আমরা পাব এভাবে যে ২১ আর ৩৪ যোগ করে আমরা একটি সংখ্যা পাব। আমরা এখানে লিখি পরবর্তী সংখ্যাগুলো। ২১ যোগ হলো ৩৪, তাহলে সমান কত হয়? লক্ষ্য করো, ৪ আর ১-এ হয় ৫, আর ৩ আর ২-এও হয় ৫, তাহলে ৫৫। আমরা প্রথম সংখ্যাটা পেলাম ৫৫, তার পরবর্তী সংখ্যাটি হবে তাহলে ৫৫ আর এই ৩৪ যোগ করে, তাহলে আমরা যোগ করব ৩৪ যোগ ৫৫। তাহলে এখন দেখা যাক কত হয়। ৪ আর একক স্থানের ৫ আর ৪-এ হয় ৯, আর দশক স্থানে ৫ আর ৩ যোগ করে হয় ৮, তাহলে হচ্ছে ৮, ৯। আমরা পেলাম ৮৯। তাহলে তার পরবর্তী সংখ্যাটি অবশ্যই হবে ৫৫ যোগ ৮৯। ৫৫ যোগ ৮৯। আমরা দেখি তারপরে যোগ করলে কত হয়। এখানে দেখো ৯ আর ৫ যোগ করলে হয় ১৪, তাহলে ১৪-র ৪ হাতে রইল ১, ১ আর ৮-এ ৯, ৯ আর ৫-এ হলো ১৪, তাহলে পেলাম ১৪৪। এবারে এই ১৪৪-এর সাথে আমরা যোগ করব ৮৯, অর্থাৎ ৮৯ যোগ ১৪৪ সমান, এখন লক্ষ্য করো যে একক স্থানে আছে ৪ আর এখানে আছে একক স্থানে ৯। ৪ আর ৯-এ হলো ৪ আর ৯-এ ১৩, তাহলে ১৩-র ৩ হাতে রইল ১। ১ আর দশক স্থানের ৪-এ হলো ৫, ৫ আর এই দশক স্থানের ৮-এ হলো ৮ × ৫ = ১৩। ১৩-র ৩ হাতে রইল আরো ১। ১ আর এই শতক স্থানের ১ মিলিয়ে হলো ২, তাহলে এখানে পেলাম ২৩৩। এবারে আমরা যোগ করব ১৪৪ আর ২৩৩। ১৪৪ যোগ ২৩৩, তাহলে যোগ করলে কত হয়? একক স্থানে ৪ আর ৩-এ হয় ৭, দশক স্থানে ৪ আর ৩-এ হয় ৭, আর শতক স্থানে ২ আর ১-এ হয় ৩। তাহলে আমরা তার পরবর্তী সংখ্যাটি বের করব, তা হলো এই ২৩৩ আর ৩৭৭ যোগ করব। ২৩৩ যোগ হইল ৩৭৭। আমরা যোগ করলে এখানে দেখতে পাচ্ছি যে ৭ আর একক স্থানে ৭ আর ৩ যোগ করলে হয় ১০, ১০-এর ০ হাতে রইল ১, আবার দশক স্থানে ৭ আর ৩ যোগ করলে হয় ১০ আর হাতের ১-এ হয় ১১, হাতে রইল আবার ১। এবারে শতক স্থানের ৩ আর হাতের ১-এ হলো ৪, আর এই শতক স্থানের ২ হলো ৬, তাহলে হলো ৬১০। এবারে আমরা এই ৩৭৭ যোগ করব ৬১০, তাহলে এখন কত হয় আমরা যোগ করে দেখি। ৭ আর ০ যোগ করলে হয় ৭, দশক স্থানে ৭ আর এই ১ যোগ করলে হয় ৮, তারপরে শতক স্থানে ৬ আর ৩ যোগ করলে হয় ৯, তাহলে আমরা পেলাম
987। এবারে পরবর্তী সংখ্যাটি হবে 610 যোগ 610 যোগ 987, 987। এবারে কত হয় আমরা যোগ করে দেখি। 7 আর 0 একক স্থানে যোগ করলে হয় 7, তারপরে দশক স্থানে 8 আর 1 হয় 9, তারপরে শতক স্থানে 9 আর 6 হলো 15। তাহলে এখানে হলো 1597। আমরা দেখি কয়টা পূরণ সংখ্যা বের করেছি। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। আমাদের আরো 2টি সংখ্যা বের করতে হবে। তাহলে আমরা তারপরের সংখ্যাটি নেব হলো 987। তার সাথে আমরা 987 সাথে যোগ দিব 1597। তাহলে যোগ করলে এবারে দেখো একক স্থানে 7 আর 7 যোগ করলে হয় 14, 14 এর 4 হাতে রইল 1। দশক স্থানে 9 আর 8, 9 আর 8 হলো 17, 17 আর এখানে রয়েছে হাতের 1 মিলে হলো 18, 18 8 নামলো হাতে রইল 1, 1 আর এই শতক স্থানের 5 হলো 6, 6 আর এই শতক স্থানের 9 মিলে হলো 6 9 15, 15 5 হাতে রইল 1, 1 আর এই হাজার স্থানের 1 মিলে হলো 2। তাহলে আমরা পরবর্তী সংখ্যাটি পেলাম 2584। এবারে তার পরবর্তী সংখ্যা আমরা বের করব। এখানে হলো 1597, তার সাথে যোগ দেব আমরা 2584। এবারে যোগ করে দেই। প্রথমে একক স্থানে 7 আর 4 যোগ করলে হয় 11, 11 1 হাতে রইল 1। এবারে দশক স্থানের 9 আর এই 8 হলো 17 আর হাতের 1 হলো 18। তাহলে 18 8 হাতে রইল 1, 1 আর এই শতক স্থানের 5 হলো 6, 6 আর এই শতক স্থানের 5 মিলে হলো 11, 11 1 হাতে রইল 1। এবারে হাজার স্থানে এখানে আছে 2 আর হাতের 1 মিলিয়ে 3 আর এই হাজার স্থানে 1, তাহলে হলো 4। তাহলে আমরা এখানে ফিবোনাক্কি সংখ্যা বের করলাম 10টি। তা হলো 55, 79, 55, 89, 144, 233, 377, 610, 987, 1597, 2584 এবং 4181। এই 10টি ফিবোনাক্কি সংখ্যা আমরা বের করলাম। আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং and keep watching for the next video. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।